প্রশাসনের মধ্যে একটি আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে, নীতিগত পরিবর্তন নিয়ে আসতে হবে। এখন পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পোশাক পরিবর্তন করেন, তাতে কোনো অসুবিধা নাই, কারণ বর্তমানে যে পোশাক, এই পোশাকের প্রতি মানুষ তাকালেই একটা বিদ্বেষ তৈরি হয়। পুলিশের যে পোশাক, ঠিক না, এই পোশাক দেখলে পরেই মনের ভিতরে একটা বিদ্বেষ তৈরি হয় যে এরা জন্মের খারাপ মানুষ, এদের কাছে যাওয়া যাবে না, ফেরা যাবে না, বরং ওদেরকে দেখলেই মনের ভিতরে একটা ঘৃণা জন্মে। এজন্য বাহ্যিকভাবে পোশাক আপনি পরিবর্তন করেন, কিন্তু মূল দরকার হচ্ছে মানসিকতার পরিবর্তন করা, নীতির পরিবর্তন করা। আর এই নীতি পরিবর্তন করবেন কি দিয়ে? এই নীতি পরিবর্তন করতে হলে যে জিনিসটি দরকার তা হচ্ছে তাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। পরিবর্তন আসে কেবলমাত্র পরকালে জবাবদিহি করতে হবে যে এই দুনিয়ার জীবনটা আমার জন্য শেষ না, এই দুনিয়ার জীবন আজকে বেঁচে আছি, কালকে মরে যাব, তারপরে আমাকে তো আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা যখন মানুষের ভিতরে জাগ্রত হবে, তখনই কেবলমাত্র তার ভিতরে পরিবর্তন আসা সম্ভব। সে নৈতিকভাবে, মানসিকভাবে পরিবর্তন হবে এবং এর দ্বারা একটি কল্যাণমূলক রাষ্ট্র তাদের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে। কৃষির ক্ষেত্রে উন্নয়ন নাই, ম্যানুফ্যাকচারিং নাই, উন্নয়ন নাই। দেখেন, পৃথিবীর মধ্যে একমাত্র দেশ আয়ারল্যান্ড শুধুমাত্র কৃষি নির্ভরশীলতার কারণে কৃষিকে তার এতভাবে ম্যানুফ্যাকচারিং করেছে, এত উন্নত করেছে যে কৃষি দিয়েই তারা পুরা দেশটাকে উন্নত করে ফেলেছে। আমার দেশ এমন একটি দেশ, যে দেশে সুন্দর সুজলা সুফলা সুন্দর দেশ, যে দেশে একটি বীজ বপন করতে দেরি, 2-3 দিনের মধ্যে সেখান থেকে একটা গাছ বের হতে সময় লাগে না। কি সুন্দর বরং পরিবেশের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কি নিয়ামতটা দিয়েছেন, কিন্তু এই নিয়ামতের সদ্য ব্যবহার নাই। মানুষের ভিতরে সচেতনতা তৈরি করার মাধ্যমে আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ দেখলে সরাসরি বাধা দেওয়া। অন্যায় কাজ দেখলে কি করবেন? বাধা দেবেন। এখন আর মনে মনে ঘৃণা করার সময় নাই, এখন আর শুধুমাত্র মুখ দিয়ে বলার সময় নাই, সরাসরি বাধা প্রদান করতে হবে। অন্যায় দেখলে পরে সেখানে প্রতিবাদ করে তুলতে হবে, প্রতিহত করতে হবে। আপনি যদি আপনার জায়গা থেকে অন্যায় দেখে বসে থাকেন, তাহলে কখনো সেই সমাজ থেকে অন্যায় দূরীভূত করা সম্ভব নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি বাছাই করেছি সূরা নিসার 114 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা খায়রান ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের গোপন যে সলা পরামর্শ হয়, গোপনে যে মানুষ পরামর্শ করে, চিন্তা ভাবনা করে, রাষ্ট্র সংস্কারের জন্য হোক আর যে জন্যই হোক, এই পরামর্শের ভিতরে লা খায়রান, কোনো কল্যাণ নাই, কোনো উপকার নাই। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে ওই সকল গোপন কাজ ব্যতীত, যেমন দান সদকা করা, মানুষের কল্যাণ করা, উপকার করা, এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। এটা যদি গোপনে হয়, এর মধ্যে কি আছে? কল্যাণ আছে। আও মা'রুফিন, এবং মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করা, সৎ নিষ্ঠাবান কাজের জন্য মানুষকে আগ্রহ তৈরি করা এবং মানুষকে কথা বোঝানো যে একমাত্র কল্যাণ আছে দ্বীনের মধ্যে, একমাত্র কল্যাণ আছে ইসলামের মধ্যে, সকলের মুক্তি, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মুক্তি আছে কেবলমাত্র ইসলামের মধ্যে, একথা মানুষকে বোঝানো যে এটি ছাড়া শান্তি হবে না। আও ইসলাহিন বাইনান নাস, এবং রাষ্ট্র এবং সমাজ সংস্কারের জন্য, সংশোধনের জন্য মানুষকে দাওয়াত দেওয়া যে এই সংস্কারগুলি করা দরকার, এই কাজগুলি করা দরকার, যদি করো তাহলে সংস্কার হবে, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই কাজগুলি করা। ওমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, আর এই কাজগুলি হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য?
আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না যে আমি কিছুদিন কাজ করলাম, কয়েকদিন পরে লোকেরা আমার নেতা বানায় দিল, এই জন্য আমি কাজগুলি করব, তারপরে যা খুশি তাই মন মতো করে যাব, এই জন্য না, বরং হবে এটা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আর ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর দ্বারা মহা পুরস্কার দান করবেন, বিরাট পুরস্কার দান করবেন, যেই পুরস্কার তুমি নিয়ে কুলাইতে পারবা না, যে পুরস্কার হবে দুনিয়াতে এবং আখিরাতে, সব জায়গাতেই পুরস্কার হবে। এখন ইসলাহটা কোথায় করবেন, ইসলাহটা কোথায় দরকার? মানুষের ভিতরে প্রথম নম্বরে দরকার হচ্ছে তাকওয়া প্রতিষ্ঠিত করা, আল্লাহর ভয় সৃষ্টি করা, ঈমানের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, কারণ ঈমান এবং তাকওয়ার মাধ্যমেই জমিন এবং আসমানের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের লোকেরা যদি, জনপদের লোকেরা যদি, রাষ্ট্রের মানুষেরা যদি দুইটা নীতি যদি অবলম্বন করতে পারে, এক নম্বরে হচ্ছে তারা ঈমানের নীতি অবলম্বন করবে, আর দুই নম্বরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজার ভিতরে রাখবে, এই দুইটা নীতি যদি অবলম্বন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য, ওই জনপদের মানুষের জন্য আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেব। সব বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন যদি এই দুইটা নীতি যদি অবলম্বন করতে পারে। মানুষের ভিতরে থাকতে হবে তাকওয়া, একমাত্র আল্লাহর ভয় দিয়েই সমাজকে সংস্কার করা যায়, সমাজ সংশোধন করা যায়। মানুষ অন্যায় করতে পারবে না, অপরাধ করতে পারবে না, অপরাধ করতে গেলে পরে তার মনের ভিতরে ভয় জাগ্রত হবে না, এটা আমার দ্বারা করা ঠিক হবে না। এখন আমি কয়েকটি পয়েন্ট বাছাই করেছি, যেই কাজগুলি আমাদের বর্তমান সময়ের জন্য সবচাইতে বেশি দরকার। এক নম্বরে, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আইনের শাসন। কি দরকার? আইনের শাসন দরকার। আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সেখানে কখনো কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। এখন আইন তো শুধু আছে কাগজে কলমে, আইন শুধু আছে সংবিধানে, আইন শুধু আছে বইয়ের মধ্যে, কিন্তু এই আইনের কোনো বাস্তবায়ন সমাজের মধ্যে নাই, তাহলে সেই সমাজ কখনো শান্তি এবং কল্যাণমুখী হতে পারে না। এখন এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা দায়িত্বশীল হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, প্রধানমন্ত্রী হন, যেই হন না কেন, তাদের একবার একটা পদ পাইয়া গেলে তার অবস্থা এমন হয় যে তার কাছে সাধারণ মানুষ কখনো যেতে পারে না। তার কাছে যাওয়ার জন্য কয়েকজন দালাল মারফত যাইয়া ধরে ধরে তারপরে তার কাছে যেতে হয়। এই পন্থা বন্ধ করতে হবে। এই পন্থা যতদিন পর্যন্ত থাকবে, সে ইসলাম থেকে ক্ষমতায় আসুক আর অর ইসলামিক থেকেই ক্ষমতায় আসুক, যেই হোক না কেন, এখন সমাজ প্রতিনিধি হবেন যিনি সমাজের দায়িত্বশীল হবেন, তার কাছে মানুষ যেতে পারে না, নিজের সুখ দুঃখের কথাই বলতে পারে না, তাহলে সে বুঝবে কি করে যে আসলে মানুষের অবস্থাটা কি, মানুষের কথা যে শুনতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যাওয়ার ব্যবস্থা থাকতে হবে, প্রত্যেকটি মানুষকে প্রতিনিধির কাছে যাওয়ার সুযোগ করে দিতে হবে। প্রয়োজনে তার নিরাপত্তার জন্য নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন, প্রয়োজনে তারপরেও সে নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই প্রত্যেক মানুষ যেন তার কাছে অনায়াসে যেতে পারে এবং তার অভিযোগগুলি পেশ করতে পারে, সেই অবস্থার সৃষ্টি করতে হবে। এটি ছাড়া কখনো একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এখন যারা সমাজপতি হন, যারা লিডার হন, যারা এমপি মন্ত্রী হন, তারা তো কখনো বাজারেই যায় দেখেন না যে বাজারের অবস্থা কি, রাস্তায় বের হয়ে দেখেন না যে রাস্তার অবস্থা কি। তারা এসি গাড়িতে, সুন্দর দামি গাড়িতে চলাফেরা করেন, ভাঙ্গাচুরা রাস্তায় গেলেও বুঝতে পারেন না আসলে রাস্তা ভাঙ্গা না ভালো, মনে হয় যেন একদম কার্পেটের উপর দিয়ে যাচ্ছে। এখন এইটা দেখে তো তিনি বুঝবেন না যে আসলে মানুষ কষ্টে আছে না সুখে আছে। এজন্য সমাজ প্রতিনিধি যারা হবে তাদেরকে অবশ্যই সপ্তাহে অন্তত পক্ষে একদিন দুই দিন করে সরেজমিনে এসে বাজারে সাধারণ মানুষের মধ্যে এসে তাকে দেখতে হবে যে মানুষের অবস্থাটা কি। যখন তারা এটা দেখতে পারবেন তখনই কেবলমাত্র তার ভিতরে অনুভূতি জাগ্রত হবে না মানুষ কষ্টের মধ্যে আছে, এই জায়গাটা সংস্কার করা দরকার, এটা সংশোধনের দরকার। এখন যারা কখনো মানুষের মধ্যে আসেন না, মানুষের
নাকালেই আসেন না, তাদেরকে দিয়ে কখনো সমাজ সংস্কার করা, আইনের শাসন প্রতিষ্ঠিত করা কখনো সম্ভব নয়। 2 নম্বরে, প্রশাসনের মধ্যে একটি আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে, নীতিগত পরিবর্তন নিয়ে আসতে হবে। এখন পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পোশাক পরিবর্তন করেন, তাতে কোনো অসুবিধা নাই, কারণ বর্তমানে যে পোশাক, এই পোশাকের প্রতি মানুষ তাকালেই একটা বিদ্বেষ তৈরি হয়। পুলিশের যে পোশাক, ঠিক না, এই পোশাক দেখলে পরেই মনের ভিতরে একটা বিদ্বেষ তৈরি হয় যে এরা জন্মের খারাপ মানুষ, এদের কাছে যাওয়া যাবে না, ফেরা যাবে না, বরং ওদেরকে দেখলেই মনের ভিতরে একটা ঘৃণা জন্মে। এজন্য বাহ্যিকভাবে পোশাক আপনি পরিবর্তন করেন, কিন্তু মূল দরকার হচ্ছে মানসিকতার পরিবর্তন করা, নীতির পরিবর্তন করা। আর এই নীতি পরিবর্তন করবেন কি দিয়ে? এই নীতি পরিবর্তন করতে হলে যে জিনিসটি দরকার তা হচ্ছে তাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। একটি স্কুলিং সিস্টেমের মাধ্যমে, একটি পরীক্ষাগারের মাধ্যমে, প্রয়োজনে একটি মনিটরিং সেল করে আলাদা আলাদা ব্যক্তিকে একদল তারা মাঠে কাজ করবে, আরেক দলকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণের নীতিমালাটা হবে ইসলাম দিয়ে। কি দিয়ে? ইসলাম দিয়ে। আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করতে হবে, দ্বীনের ইসলামের শিক্ষা তাদের মধ্যে দিতে হবে। শুধু এখন যারা মুসলিম পুলিশ আছে তাদের জন্য আপনি ইসলামের শিক্ষা দিলেন, কিন্তু যারা অমুসলিম তাদের জন্য তাদের ধর্ম থেকে, পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে ধর্ম মানবতা বিরোধীর কথা বলে নাকি? কোনো ধর্মই এ কথা বলে না। কোনো ধর্মের মধ্যে এ কথা লেখা নাই যে তুমি মানবতা বিরোধী কাজ করো, এ কথা কিন্তু কোনো ধর্মের মধ্যেই নাই। বরং প্রত্যেক ধর্মই এ শিক্ষা দেয় যে মানবিক হও। এজন্য যার যার ধর্ম থেকে সেই ধর্ম শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। পুলিশ প্রশাসন প্রত্যেককে যখন তার ভিতরে মানবিক মূল্যবোধ তৈরি হবে, নৈতিকতা তৈরি হবে, এবং সে যখন দুনিয়ার লোভে, দুনিয়ার আকর্ষণে যখন না পড়বে, তখন এমনিতেই এই জায়গাটা পরিবর্তন করা সম্ভব। ঠিক কিনা বলেন? এখন মানুষের ভিতরে এই পরিবর্তন আনার জন্য তাকে সম্মানিত করতে হবে, আর এই সম্মানিত করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো মানুষের ভিতরে জবাবদিহির চিন্তা থাকা। শুধুমাত্র দুনিয়ার জবাবদিহি না, দুনিয়ার জবাবদিহির চিন্তা দিয়ে কখনো মানুষকে পরিবর্তন করা যায় না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, ওই সময়ে যে মানুষগুলি চুরি করত, ডাকাতি করত, রাহাজানি করত, ব্যভিচার করত, এই লোকগুলিকে পরিবর্তন করার জন্য প্রশাসন দিয়ে পরিবর্তন হয় নাই, আইন দিয়ে পরিবর্তন হয় নাই। আপনি যত আইন করেন, মানবিক মূল্যবোধ, জবাবদিহির চিন্তা যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো আইন দিয়ে মানুষের ভিতরে পরিবর্তন আনা সম্ভব নয়। পরিবর্তন আসে কেবলমাত্র পরকালে জবাবদিহি করতে হবে যে এই দুনিয়ার জীবনটা আমার জন্য শেষ না। এই দুনিয়ার জীবন, আজকে বেঁচে আছি, কালকে মরে যাব, তারপরে আমাকে তো আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা যখন মানুষের ভিতরে জাগ্রত হবে, তখনই কেবলমাত্র তার ভিতরে পরিবর্তন আসা সম্ভব। সে নৈতিকভাবে, মানসিকভাবে পরিবর্তন হবে, এবং এর দ্বারা একটি কল্যাণমূলক রাষ্ট্র তাদের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে। 3 নম্বরে, দুর্নীতি দমন করতে হবে। এখন এই দুর্নীতি দমন কমিশন তো কতই গঠন হয়, কিন্তু যারা দুর্নীতি দমন কমিশনে যারা থাকেন, তাদের মধ্যেই সবচেয়ে বেশি দুর্নীতি। ঠিক কিনা বলেন? সরিষার মধ্যে ভূত, তাহলে ভূত তাড়াবেন কি দিয়া? আর সরিষার মধ্যে যদি ভূত থাকে, এখন এই দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে এমন ব্যক্তিদের মাধ্যমে যাদের ভিতরে, যারা নৈতিকতার দিক থেকে, মানবিকতার দিক থেকে সবচেয়ে উচ্চ শিখরে অবস্থান করছে, তাদের দ্বারা যদি দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়, তবেই কেবলমাত্র দুর্নীতি দমন সম্ভব। এখন যাদের ভিতরে নৈতিকতা নাই, চরিত্র নাই, আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, পরকালের চিন্তা নাই, জবাবদিহির চিন্তা নাই, এই সকল লোকদেরকে দিয়ে যদি আপনি দুর্নীতি দমন করতে যান, তাহলে তো তারাই প্রথম দুর্নীতি করে দেশটারে সঙ্গে সার করে দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য এখানে এমন ব্যক্তিদেরকে থাকতে হবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, পরকালে জবাবদিহির চিন্তা আছে। এবং দুর্নীতি দমন কমিশন করলে হবে না, এবং ওই কমিশনকে আরেকটি গ্রুপের কাছে জবাবদিহির জন্য তার একটি তালিকা থাকতে হবে যে এই সকল ব্যক্তির কাছে দুর্নীতি দমন কমিশন জবাবদিহি করবে। জবাবদিহি না থাকলে, সেটা যাই হোক না কেন, জবাবদিহির জায়গা না থাকলে সে কখনো সঠিকভাবে কাজ করতে পারে না। এখন তারা নিজেদের জবাবদিহির কোনো জায়গা নাই, এজন্য তারা যা খুশি তাই করে।
যেখান থেকে খুশি যা খুশি তাই করতে পারে, যেহেতু তাদের জবাবদিহি করতে হয় না, বরং দুর্নীতি দমন কমিশনেরও জবাবদিহি করতে হয়। এরকম একটা সেল গঠন করতে হবে যেন তারাও জবাবদিহির চিন্তায় অন্তত নিজের থেকে ঠিক থাকতে পারে, ভয় থাকে মনের ভিতরে, না আমি ইচ্ছা করলেই যা খুশি তাই করতে পারবো না। 4 নম্বরে নৈতিক শিক্ষার পরিবর্তন করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আমূলে পরিবর্তন করতে হবে। আজকে যে শিক্ষা ব্যবস্থা, আজকে আমাদের সমাজে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে হাজারো চেষ্টা করলে পরে এদেশের মানুষের নৈতিক মূল্যবোধকে পরিবর্তন করা সম্ভব না, কখনো সম্ভব না। মানুষের নৈতিক মূল্যবোধকে পরিবর্তন করার জন্য প্রথম দরকার হচ্ছে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো। আর এই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবেন কি করে? শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে ধর্মমত নির্বিশেষে। এখন আপনি একজন অমুসলিম, একজন বিধর্মী, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, তারও তো শিক্ষার অধিকার আছে কিনা বলেন? এখন আপনি ইচ্ছা করলে তো ইসলাম শিক্ষা তার উপরে চাপাই দিতে পারেন না, আপনি ইচ্ছা করলে তো আপনার ধর্মের মত তার উপরে চাপাই দিতে পারেন না, এটা করা যাবে না। বরং যার যার ধর্ম অনুযায়ী তাদেরকে সেই শিক্ষা, ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হয়। প্রত্যেকটি জায়গায়, একদম স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ফোর্থ সাবজেক্ট রাখা যাবে না, কম্পালসারি করতে হবে। আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে বিবর্তনবাদ। এই বিবর্তনবাদ দিয়া আপনি যতই বাহ্যিকভাবে মানুষকে ইসলাম বোঝান, বাহ্যিকভাবে ইসলাম শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, বাহ্যিকভাবে ইসলামী আইন এবং কানুন শিক্ষা দেওয়ার চেষ্টা করেন না কেন, কারণ বিবর্তনবাদ এমন একটি মতবাদ, যেই মতবাদ শিক্ষার মাধ্যমে এ জাতি একসময় এমনিতেই নাস্তিক হয়ে যাবে, নাস্তিক বানানো লাগবে না। নাস্তিক হওয়ার প্রথম ধাপ হচ্ছে এই বিবর্তনবাদ। তারপরে বর্তমান ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে। 6-7 বইগুলিতে, 7-8 বইগুলিতে ট্রান্সজেন্ডারের নামে যে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। বরং শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেন তার ভিতর অটোমেটিকভাবে নৈতিক মূল্যবোধ তৈরি হয়ে যায়। তার মধ্যে একটা হতে পারে যে বিশেষ করে ইসলামী শিক্ষার জন্য, মানুষের নৈতিক মূল্যবোধ তৈরি করার জন্য, নৈতিকতা তৈরি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ দেওয়া যেতে পারে, সাহাবায়ে কেরামের জীবনের কিছু অংশ দেওয়া যেতে পারে, খেলাফতে রাশেদার কিছু অংশ দেওয়া যেতে পারে। ইসলাম শিক্ষার জন্য মৌলিক যে বিষয়গুলি, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, বিধান ইত্যাদি সম্পর্কে, যেগুলি না হলেই না জিহাদ ইত্যাদি সম্পর্কে সঠিক কনসেপশন আদায় করার জন্য এই শিক্ষার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি পরিবর্তন আনা যায়, তবে অবশ্যই এ জাতির পরিবর্তন অবশ্যই সম্ভব, ঠিক কিনা বলেন? কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করে আপনি যতই চিন্তা করেন, মানুষের নৈতিক মূল্যবোধের পরিবর্তন আনতে পারবেন না। শিক্ষা হচ্ছে একটি জাতি পুনর্গঠনের জন্য শিক্ষার কোনো বিকল্প নাই, আছে নাকি? কারণ সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা এতদিন যদিও বলে আসছে শিক্ষা জাতির মেরুদণ্ড, আসলে না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন শিক্ষা যদি হয় কুশিক্ষা, যে শিক্ষার মধ্যে ধর্ম নাই, যে শিক্ষার মধ্যে আদর্শ নাই, যে শিক্ষার মধ্যে নীতি নাই, যে শিক্ষার মধ্যে নৈতিকতা নাই, ওই শিক্ষা দিয়ে কখনো একটি জাতি পরিবর্তন হতে পারে না। পারবে না। বরং শিক্ষার মধ্যে যখন নৈতিকতা আসবে, ধর্ম আসবে, আল্লাহর ভয় আসবে, পরকালের ভয় আসবে, শুধু আসলেই হবে না, এটাকে জোর দিয়ে অবশ্যম্ভাবী করে এটাকে আদায় করার চেষ্টা করতে হবে। তবেই এ জাতি সামনে পরিবর্তন হওয়া সম্ভব, সংস্কার হওয়া সম্ভব, সঠিক দ্বীনি শিক্ষার মধ্যে আসা সম্ভব। কারণ শিক্ষার ব্যাপারেই আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কোরআনে কারিমের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে, আল্লাহ পাক বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামে পড়তে হবে। এরপরে 5 নম্বরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে খাদ্য নিরাপত্তা আছে নাকি? এক গ্লাস পানি খাইতে গেলেও ভয় করে যে এর মধ্যে কোনো ভেজাল টেজাল আছে নাকি, বিষ মিশ্রিত আছে নাকি। খাদ্য নিরাপত্তা নাই। আজকে বাজারে একটা ফল কিনতে যাবে, সেখানে ফরমালিন দেওয়া আছে না নাই? সেখানে ফরমালিন দেওয়া, ফরমালিন মিশ্রিত ফল খেয়ে কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা নাই। সব জায়গায় বিষ মুক্ত করতে হবে এবং খাদ্যের মধ্যে খাদ্যকে উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। 6 নম্বরে কৃষি ক্ষেত্র উন্নয়ন করতে হবে। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি নির্ভরশীল দেশ। কি দেশ? কৃষি নির্ভরশীল দেশ। আমরা দেখেছি বিগত কয়েক দশক ধরে
বাংলাদেশে কৃষি নিয়ে কাজ করার মতো লোক নাই, কৃষির ক্ষেত্রে উন্নয়ন নাই, ম্যানুফ্যাকচারিং নাই, উন্নয়ন নাই। দেখেন পৃথিবীর মধ্যে একমাত্র দেশ আয়ারল্যান্ড শুধুমাত্র কৃষি নির্ভরশীলতার কারণে কৃষিকে তারা এতভাবে ম্যানুফ্যাকচারিং করেছে, এত উন্নত করেছে যে কৃষি দিয়েই তারা পুরা দেশটাকে উন্নত করে ফেলেছে। আমার দেশ এমন একটি দেশ যে দেশে সুন্দর সুজলা সুফলা সুন্দর দেশ, যে দেশে একটি বীজ বপন করতে দেরি, 2-3 দিনের মধ্যে সেখান থেকে একটা গাছ বের হতে সময় লাগে না। কি সুন্দর বরম পরিবেশের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কি নিয়ামতটা দিয়েছেন, কিন্তু এই নিয়ামতের সদ্ব্যবহার নাই। একমাত্র কৃষিক্ষেত্রে যদি কৃষি খাতটা যদি সুন্দরভাবে সদ্ব্যবহার করা যায়, কৃষকদেরকে যদি অধিকার দেওয়া যায়, এবং কৃষি বিজ্ঞানী এবং কৃষি বিশ্ববিদ্যালয় শুধু নামে আছে, কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা বের হয় আর তারা চিন্তা করে যে আমরা একটা কৃষি মন্ত্রণালয়ে যাব, এসি রুমে বসে থেকে কৃষির উন্নয়ন করা যায় না, যায় নাকি? আপনি সারাদিন বিসিএস করে তারপরে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষির উপরে গবেষণা করে এসি রুমে বসে থেকে চিন্তা করবেন যে আমি বাংলাদেশের কৃষি উন্নয়ন করে একদম শেষ করে দেব, এটা কখনো সম্ভব না। এসি রুমে বসে কৃষির উন্নয়ন করা যায় না। কৃষির উন্নয়ন করার জন্য প্রত্যেক কৃষি বিষয়ে যারা পড়াশোনা করবেন তাদেরকে মাঠে নেমে কাজ করতে হবে। মাঠে নেমে কোথায় কোন জিনিসটা দরকার, কিভাবে দরকার, মানুষকে পরামর্শ দেওয়া, কৃষকদেরকে পরামর্শ দেওয়া, বুদ্ধিভিত্তিক পরামর্শ দেওয়া, এবং ফসল উৎপাদনের জন্য যা করা যায় প্রত্যেকটি ব্যবস্থা যখন গ্রহণ করা হবে, এই দেশ উন্নত হতে বেশি সময় লাগবে না। কারণ এই দেশ একটি সোনার দেশ পেয়েছি আমরা। কিসের দেশ? সোনার দেশ, সুজলা সুফলা সুন্দর সোনার দেশ। এদেশে উন্নত করতে হলে কৃষি খাতেই সবচেয়ে বেশি ব্যয় করতে হবে। এরপরে দরকার মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে মদ, জুয়া, তারপরে ফেন্সিডি, যত ধরনের নেশাদ্রব্য আছে সবগুলি কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এই শয়তানের পক্ষ থেকে এটাকে যখন মানুষ দূর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর মাধ্যমে তোমাদেরকে সফলতা দিয়েছি। আজকে সমাজের প্রতিটি রন্ধ্র থেকে, প্রতিটি জায়গা থেকে, প্রতিটি স্থান থেকে এই নেশা জাতীয় দ্রব্য, মদ, জুয়া যা কিছু আছে এগুলিকে দূরীভূত করতে হবে। মদ জুয়া দূরীভূত না করলে আপনি যতই চেষ্টা করেন না করে একটি সুন্দর কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে পারবেন না। এবং প্রত্যেকটি মানুষকে ব্যাপারে সচেতন হতে হবে। কি হতে হবে? সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করার মাধ্যমে আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ দেখলে সরাসরি বাধা দেওয়া। অন্যায় কাজ দেখলে কি করবেন? বাধা দেবেন। এখন আর মনে মনে ঘৃণা করার সময় নাই, এখন আর শুধুমাত্র মুখ দিয়ে বলার সময় নাই, সরাসরি বাধা প্রদান করতে হবে। অন্যায় দেখলে পরে সেখানে প্রতিবাদ করে তুলতে হবে, প্রতিহত করতে হবে। আপনি যদি আপনার জায়গা থেকে অন্যায় দেখে বসে থাকেন তাহলে কখনো সেই সমাজ থেকে অন্যায় দূরীভূত করা সম্ভব নয়। অন্যায়কে 2 হাত দ্বারা বাধা দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান লাম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলেন, তোমার সামনে যখন কোনো অন্যায় কাজ হতে দেখো তখন 2 হাত দ্বারা বাধা দাও। আর যদি 2 হাত দ্বারা প্রতিহত করতে না পারো তাহলে মুখ দ্বারা বাধা দাও। আর যদি মুখ দ্বারা বাধা দিতে না পারো তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করো আর সেটাকে সমাজ থেকে নির্মূলের জন্য চেষ্টা করো। এই কাজ যদি আমরা করতে পারি, প্রথম নম্বরে হচ্ছে ঈমানের প্রথম স্তর হচ্ছে হাত দ্বারা বাধা দেওয়া। যেহেতু আমরা এতদিন পর্যন্ত মনে মনে ঘৃণা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এমন একটা পরিবেশ তৈরি করে দাও যে পরিবেশের মাধ্যমে অন্যায়কে 2 হাত দ্বারা বাধা দিতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এখন আমাদের কাজ হবে মুখ দ্বারা বাধা দেওয়া না, অন্তরে অন্তরে ঘৃণা করা না। ঈমানের প্রথম নাম্বার স্তর থেকে প্রত্যেককে ঈমানের বলে বলিয়ান হয়ে সামনে যেই অন্যায়টাই আসবে সেই অন্যায়কে সরাসরি হাত দ্বারা বাধা দেওয়া।
আর বসে থাকা চলবে না। এখন হাতটা প্রতিহত করতে হবে, অন্যায় করা যাবে না। প্রয়োজনে সমাজে 2-4 5 করে সংঘবদ্ধ হয়ে যেখানে যে অন্যায় দেখবে সে অন্যায়কে নির্মূল করার জন্য, প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? সকলকেই চেষ্টা করতে হবে। তবে আমরা সবাই মিলে যদি কাজ করি তবেই এই সমাজের সংস্কার সম্ভব। শুধুমাত্র কিছু মানুষ কাজ করবে আর আপনি বসে থাকবেন, তাহলে সমাজ সংস্কার করা, রাষ্ট্র সংস্কার করা কখনোই সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, একটি ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে, তখন তাদের কাজ হবে 4টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি কামাস সালাতা ওয়া ইতাআজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামী সমাজ যখন প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে, তখন তাদের কাজ হবে 4টা। প্রথম নম্বরে কাজ হলো তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। কি করবে? নামাজকে প্রতিষ্ঠিত করবে। বাধ্যতামূলক নামাজ। মুসলমান হলে মুসলমান পরিচয় দিয়ে আইডি কার্ডে মুসলমান থাকবে আর তুমি নামাজ পড়বা না, তা হবে না। নামাজকে পড়তেই হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে সব জায়গায়। প্রশাসনে থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষকে নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে, নামাজ পড়তেই হবে। 2 নম্বর কাজ হবে ওয়াতাউজ যাকাত। যাকাতকে আদায় করবে। যাকাতের মাধ্যমে বাংলাদেশে আল্লাহ পাক যত সম্পদ দিয়েছেন, যাকাত যদি আদায় করা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি যাকাতকে গ্রহণ করা হয়, আর এই যাকাতের অর্থ যদি প্রত্যেকটি যাকাত গ্রহণ, যাকাত প্রাপ্ত যারা হবেন প্রত্যেকটি মানুষের মধ্যে যদি সুন্দরভাবে বন্টন করা হয়, তাহলে আমার বিশ্বাস আগামী 5 বছর পরে রাষ্ট্র এমন জায়গায় দাঁড়াবে যে এই রাষ্ট্রের ভিতরে একজন যাকাত দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাবে না। যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। 5টা বছর যদি যাকাতকে সঠিকভাবে আদায় করে যদি সঠিক বন্টন করা যায়, তাহলে প্রত্যেকটি মানুষ অবশ্যই স্বাবলম্বী হয়ে যাবে। আর 3 নম্বর কাজ হবে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা। ওই কাজ শুধু এখন না, এখনো আমাদেরকে করে যেতে হবে। এই ভালো কাজে উদ্বুদ্ধ যেন আমরা করতে পারি। প্রত্যেকটি জায়গায় আজ থেকে দায়িত্ব নেন। এখানে যারা আছেন প্রত্যেক মুসল্লি ভাইদেরকে বলবো, আজ থেকে দায়িত্ব নেন যে সব জায়গায় যেখানে আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, আপনার কাছের মানুষ, প্রত্যেককে এখন থেকে কথা বুঝাবেন যে একমাত্র ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমেই দেশের শান্তি এবং কল্যাণ হতে পারে। চলো আমরা সেই পথে হাঁটি। ইসলাম বোঝানোর জন্য চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে কাজ করি, তবে অবশ্যই আগামী দিনে একটি ইসলামের বিপ্লব সম্ভব। আর নেহি আনিল মুনকারের কথা তো বললামই, যে যেখানেই অন্যায় দেখবেন সেখানেই হাত দ্বারা বাধা দেবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন।